চন্দ্রকোনা দাসপুর বন্যায় ডুবেছে বহু স্কুল। জল কিছুটা নামলেও এখনো জলের তলায় 200-রও বেশি প্রাথমিক স্কুল এবং হাই স্কুল, এমনকি আইসিডিসির কেন্দ্র। রাস্তাঘাটে ডিঙি ছাড়া কোনো গতি নেই। প্রধান শিক্ষক প্রাণবন্ত দে জানিয়েছেন পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। একজন পড়ুয়ার বক্তব্য, স্কুলে আমরা যেতে চাই কিন্তু চারিদিকে এত জল যে কোনো উপায় নেই। শাসক সুমন বিশ্বাস জানিয়েছে জল কমলেই স্কুলগুলি খুলে দেওয়া হবে। শিক্ষা দপ্তরের রিপোর্ট পাঠানো হচ্ছে। ঘাটালের মানুষ চাইছে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক তাদের বিদ্যালয়গুলি। এই মুহূর্তে চন্দ্রকোনা 1 এবং 2 ব্লকের জলস্তর অনেকটাই কমেছে। মাঠের মধ্যে কিছু জল আছে, তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে, ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে। আমাদের একটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় 200টি স্কুল জলের তলায় ছিল এবং আইসিডিএস সেন্টার প্রায় 200-র মতো জলের তলায় ছিল। এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে, তবু এখনও প্রায় 50-এর বেশি বিদ্যালয় জলের নিচে আছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে। জল নেমে গেলে বিদ্যালয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বিদ্যালয়ের কাগজপত্র বা মিড ডে মিলের চাল বা আসবাবপত্র, বেঞ্চ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সে রিপোর্ট আমরা পাঠাবো। সেটা নিশ্চয়ই শিক্ষা দপ্তর ব্যবস্থা করবে। এমনিতেই বইপত্র বা চাল এগুলি উপরে রাখা হয়, যে বিদ্যালয়গুলি জলা জায়গাতে থাকে সেগুলো ফার্স্ট ফ্লোরে রাখা হয়, গ্রাউন্ড ফ্লোরে না রেখে। তবে আসবাবপত্রের কিছু ক্ষতি হয়, বিগত বছরও হয়েছে। বেঞ্চ আমরা দেখেছি, সেগুলো কিছু কাজ করতে হয়েছে আমাদের, বা কোনো জায়গায় বিদ্যালয়ের বিল্ডিংয়ে ফাটল দেখা গেছিলো গত বছরে, সেগুলো আমরা রিপেয়ারিং করেছিলাম। এবছর যদি তেমন কিছু হয় অবশ্যই আমরা করব। আর পঠন পাঠন জলের মধ্যে তো করা সম্ভব নয়। যে বিদ্যালয়ে জল আছে সেই বিদ্যালয়ের পঠন পাঠন ফিজিক্যালি বন্ধ আছে কয়েকদিনের জন্য, তারা লোকালি হলিডে দিয়েছে। পরবর্তীকালে সেই যে পঠন পাঠনের ক্ষতি হবে সেটা অন্যদিনে চেষ্টা করা হবে করার জন্য, এটুকুই। স্কুলের মধ্যে অনেকটাই জল প্রবেশ করেছিল। স্কুলের ভিতর প্রায় 4 থেকে 5 ফুট, মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো, সেখানে প্রায় জল ছিল। এবং স্কুলের যে গেটের সামনে মূল যে প্রবেশ পথ, সেখানে অনেকটাই জল ছিল, প্রায় 4 ফুট 5 ফুটের মতো। এবং ভীষণ জলের স্রোত, প্রবল স্রোত ছিল, সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল না। গতকাল পর্যন্ত প্রচণ্ড জল ছিল, স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারেনি, মাস্টারমশাইরা আমরা এসেছিলাম। আজকে সামনে থেকে জলটা নেমে গেছে স্কুলের পেছন দিকে, এবং 4-5 স্কুলের মাঠেও এখনো প্রচুর জল। আর ছাত্রছাত্রীদের বলতে আজকে আমরা ক্লাস 10ম, একাদশ এবং দ্বাদশ এই 3টে শ্রেণীকে ডেকেছি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই আমরা আসতে বলা হয়েছে গার্জেনদের সাথে, এবং অযাচিত কোনো অযথা কোনো ঝুঁকি নিতে বারণ করা হয়েছে। কিন্তু যেহেতু সামনে আপনার সেমিস্টার পরীক্ষা আছে 11-12-এর, এবং ক্লাসে 10ম শ্রেণীর মাধ্যমিকের পরীক্ষা এবং টেস্ট আছে, সেই জন্য এই 3টে ক্লাসকে আমরা ডেকেছি। ক্লাস 5 to 9 বন্ধ আছে এখনো পর্যন্ত, ছোট বাচ্চাদের জন্য বন্ধ। মিড ডে মিলও সেই কারণে বন্ধ আছে। আপনারা জানেন মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত, সেই জন্য মিড ডে মিলও বন্ধ আছে। স্কুলের মধ্যে বলতে স্কুলের পেছন দিকে যে স্কুলের যে খেলার মাঠ এবং স্কুলের মিড ডে মিলের রান্নার যে জায়গা, সেখানে এখনো জল আছে। আমার নাম প্রণব। প্রধান শিক্ষক। হয়নি কেন? বন্যার কারণে স্কুল বন্ধ রয়েছে। কতদিন? 1 সপ্তাহ। জল তো কমছে? হ্যাঁ, এখনো জল রয়েছে। বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, স্কুল যাওয়া হয়নি, মন খারাপ হয়নি? হ্যাঁ হচ্ছে। কি চাইছো? বন্যার যেমন তাড়াতাড়ি কমে যায়। স্কুলে যেতে হবে। কি নাম? ওম মাঝি। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? 10ম।